হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা একটা টিটক অরিজিনাল হেড, যেটার সার্কিট নষ্ট ছিল, সেই হেডটাকে আমরা নতুন করে আবার নতুন সার্কিট দিয়ে সাজাবো। আমরা এখন পুরো সার্কিটগুলো আগে আলাদা করে ফেলেছি। এখন আমরা এর যে মেন যে এসি কর্ডটা সেটাকে বাইর করতেছি, দেখি এসি কর্ডটা ভালো আছে কি না, এই কারণে। আর আমরা প্রফেশনালি হেডের কাজগুলো করে থাকি, প্রফেশনাল হেড যেগুলো। আর আমরা যে হাতে বানাই যে হেডগুলো, এগুলো খুব ভালো দক্ষ সহকারে কাজ করি। আমরা এখন সিরিজ লাইনে মেন যে এসি কর্ডটা সেটা আমরা চেক করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাইট জ্বলে উঠলো। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের এসি কর্ডটা ভালো আছে। এখন আমরা এটাকে ভোল্টেজটা মাপবো যে আমাদের ট্রান্সফরমারটা ভালো আছে কি না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসি কর্ডটা ট্রান্সফরমারের তারের সাথে সংযোগ করে দিলাম, দিয়ে এই যে সংযোগ দিয়ে দিলাম ইলেকট্রিক লাইনে। এখন আমরা মিটার দিয়ে আমরা মাপবো। তার আগে আবারও আমরা এসি কর্ডটাকে চেক করতেছি। দেখতে পাচ্ছেন আপনারা বাতি জ্বলতেছে। এখন আমরা মিটার দিয়ে শো করব যে ট্রান্সফরমারটা ঠিক আছে কিনা। ভোল্টেজ দুই সাইড আছে, এটা দুই সাইড ভোল্টেজ করা, দুই সাইডের ভোল্টেজটা পার্টিশন ভোল্টেজ যাকে বলা হয়, সেই পার্টিশন ভোল্টেজটা ঠিক আছে কিনা। তা আমরা দেখলাম যে হ্যাঁ, এক সাইডের ভোল্টেজটা বেড়াচ্ছে, এদিকেরও ভোল্টেজ বেড়াচ্ছে, দুই সাইডে ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা মাঝ গ্রাউন্ড থেকে পজিটিভটা মাপ দিচ্ছি। দেখা যাচ্ছে যে হ্যাঁ, পজিটিভ মাঝ গ্রাউন্ড থেকে পজিটিভের লাইনও ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা এখন কনফার্ম হলাম যে আমাদের ট্রান্সফরমারটার কোনো সমস্যা নেই। আমরা এই ট্রান্সফরমার দিয়ে এখন নতুন করে এই হেডটাকে সাজিয়ে তুলতে পারবো। বন্ধুরা, আমরা এখন এই হেডটাকে পুরোটা খুলে ফেলবো, পাট পাট খুলে ফেলবো। এই হেডের মধ্যে অনেক ধুলো বালু জমে রয়েছে, আমরা সুন্দর করে পরিষ্কার করব। এখানে ডিটারজেন্ট পাউডারের মধ্যে আমরা চুবাইয়ে রাখবো কিছুক্ষণ। তারপর দেখেন কত ধুলা, আমরা চুবাইয়ে রাখার পরে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করব। আর একটা কথা, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এই ট্রান্সফরমার, এই অ্যাম্প্লিফায়ারের হচ্ছে এটা প্রথম পার্ট। আমরা এই প্রথম পার্টে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটা সেটকে খুলতে হয়, ধুইতে হয়, পরিষ্কার করতে হয়। আর দ্বিতীয় পার্টে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে একটা অ্যাম্প্লিফায়ারকে ফিটিং দিতে হয়। সেই ক্ষেত্রে আপনারা আমাদের দ্বিতীয় পার্টও পাবেন। আমরা যখন ফিটিং দিব, ফিটিংয়ের সময় আপনাদেরকে সব কিছু দেখাবো। আমাদের দ্বিতীয় পার্টের জন্য আপনারা অপেক্ষা করবেন। আর আমরা আমাদের কাজের যতটুকু অভিজ্ঞতা আছে এবং আমাদের যতটুকু জানা আছে, আমরা ততটুকু অভিজ্ঞতা দিয়ে সম্পূর্ণ হেডটাকে ভালো করে ফিটিং দেওয়ার চেষ্টা করব, যাতে এই হেডটা দ্বিতীয়বার প্রফেশনাল হেডের মতন ডিস্টার্ব না দেয়। তবে আমাদের কাজে যতগুলো আমরা কাজ করেছি বা ডেলিভারি দিয়েছি, এই এখনও কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই সার্কিটগুলোকে সুন্দর করে ধুয়ে রোদরে দেবো। আপনারা একে দেখতেছেন। আর এখানে এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড, রিলে কন্ট্রোল বোর্ড। এবং এই যে দুটা বড় ফ্যান দেখতেছেন, ফ্যানগুলো হচ্ছে আপনার এক একটা 24 ভোল্ট করে। এবং এই যে বক্সের লাইনটা আছে, এগুলো সম্পূর্ণ আমরা সুন্দর করে ধুয়ে রোদরে শুকাতে দেবো। এই যে হেডসিং পরিষ্কার করতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিয়ে। তবে আমাদের কাজের যতটুকু অভিজ্ঞতা আছে, আমরা মোটামুটি চেষ্টা করি মানুষকে ভালো কাজ উপহার দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা যে সমস্ত হেডগুলার কাজ করে থাকি, এই হেডগুলার কাজ আমরা নিখুঁতভাবে করি। আর আমার আরেকটা মেন কথা হচ্ছে, আমরা যে হেডগুলা কাজ করে কাস্টমারকে দেই, এই হেডগুলা 1 বছরের সার্ভিস ফ্রি। কীরকম সার্ভিস সেটা হচ্ছে, যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায়, সেই পার্টসটাকে কাস্টমার নিজেই কিনে দেবে। আর সার্ভিসটা শুধুমাত্র আমাদের ফ্রি। আর সেটা হচ্ছে যে কাস্টমার আমাদের কাছ থেকে হেড তৈরি করে নেবে, শুধু তারই জন্য। যারা রেডিমেড কিনে নিয়ে যাবে,
সেটার হিসেবটা আলাদা। কিন্তু যারা আমাদের কাছ থেকে বানাই নিচ্ছে, ভালো ভালো হেড বানাই নিচ্ছে, বড় হেড বানাই নিচ্ছে, তাদের ক্ষেত্রে 1 বছরের সার্ভিসটা ফ্রি থাকবে। তবে কোনো পার্টস ডিস্টার্ব দিলে বা নষ্ট হলে সেটা কাস্টমারকে নিজেকেই কিনে আনতে হবে। সার্ভিসটা আমরা ফ্রি দিয়ে থাকি। আর আমরা আমাদের দক্ষতার সহিত যতটুকু ভালো পারি কাজ করার ততটুকুই চেষ্টা করি, এবং ভালো কাজের উপহার দেওয়ার চেষ্টা করি। আশা রাখি আপনারা আমাদের পেজটাকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর আমাদের প্রতিটা কাজকে আপনারা ফলো রাখবেন। আপনাদেরও শেখার কিছু আছে এই কাজ থেকে। আর আপনাদের যদি কারো জানার কোনো প্রয়োজন থাকে কোনো বিষয়ে, তাহলে আমাদের ইনবক্সে নক করলে বা ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা কল দিলেও আমাদেরকে পাবেন, এবং যতটুকু জানার প্রয়োজন ততটুকু আমাদের কাছ থেকে জানতে পারবেন। বন্ধুরা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কোনো কাজ তাড়াহুড়ার মাঝে করি না। আমরা যে কোনো হেডের কাজ করতে গেলে আমরা ঠান্ডা মাথায় সময় সাপেক্ষে কাজ করি, যাতে কাজটার সাকসেসফুল হয় এবং কাস্টমারও ভালো বলতে পারে যে না, কাজটা খুব সুন্দর হয়েছে। আমরা যে কোনো পুরনো হেডকে যখন আমরা ধোলাই করি, তখন প্রথমে আগে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেই। নেওয়ার পরে এটাকে রোদ্রে আগে শুকাই, যাতে কোনো পরিমাণে ড্যামেজ না থাকে। তারপরে আবারও দ্বিতীয়তে আমরা পেট্রোল দিয়ে আবার এইটাকে ধৌত করার পরে আবারও রোদ্রে দিই। তাহলে সেটা হচ্ছে যে পানির যে একটা আর্দ্রতা এবং আয়রনের ভাবটা সেটা কিন্তু আর থাকে না। যখন পেট্রোলে ওয়াশের পরে শুকানোর পরে আমরা হাওয়া মারি, হাই স্পিড হাওয়া মারি। হাওয়াটা মারার পরে তারপর আমরা ফিটিংসে আসি। ফিটিংস করে তারপর আমাদের কাজটাকে আমরা দেখি যে কতটুকু ভালো হলো। তবে আমরা 100% গ্যারান্টি দিতে পারি যে আমাদের কাজ খুব ভালো হয়। তবে বন্ধুরা, আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, এই যে যেটা যে কোনো অরিজিনাল হেডকে যখন আপনারা পরিষ্কার করবেন, তখন যে অরিজিনাল হেডের যে লেখাগুলো আছে এবং মার্কিংগুলো আছে, এই মার্কিংগুলো শুধুমাত্র আপনারা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, অন্য কিছু নয়। বা কাপড় দিয়ে ঘষা দেবেন সেটাও না, কিন্তু কাপড় দিয়ে ঘষা দিলে হয় কি, ওই যে মার্কিং যেগুলো আছে এই মার্কিংগুলো কিন্তু উঠে যায়, তখন কিন্তু বোঝা যায় না। এই কারণে আপনারা ব্রাশ দিয়ে ঘষা দিবেন যাতে মার্কিং না ওঠে। তবে গাইস, আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা নতুন হেড আমাদের কাছে বানাবেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনারা ইচ্ছা করলে নিজেরাও আমাদেরকে মাল কিনে নিয়ে এসে দিতে পারবেন বা পার্টস কিনে নিয়ে এসে দিতে পারবেন, এবং সেই পার্টস দিয়ে আমরা আপনাদেরকে সুন্দরভাবে হেড বানিয়ে দেবো। আমাদের কাজের যতটুকু অভিজ্ঞতা আছে আমরা ততটুকু দিয়েই আপনাদেরকে হেড তৈরি করে দেব। 1 বছর সার্ভিস ফ্রি থাকবে। এই সার্ভিস ফ্রির মধ্যে যদি আপনার কোনো হেডের কোনো সমস্যা হয়, পার্টসের যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনাকে পার্টস কিনতে হবে, তবে আমরা সার্ভিসটা ফ্রি দিয়ে থাকি। বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা শুধু অ্যাম্পলিফায়ারই নয়, আমাদের এখানে প্রফেশনাল সাউন্ড বক্স পাওয়া যায়, এবং আমরা তৈরি করে থাকি। সেটা আপনার SP4 এবং 18 ইঞ্চি সব কিছুই। আপনারা যাদের প্রয়োজন বক্স বানানোর বা কেনার, আমরা রেডিমেড বিক্রি করে থাকি এবং প্রফেশনালি বক্সগুলো বিক্রি করে থাকি। আমরা SP4 এবং হোম থিয়েটার বক্স বানাই এবং বিক্রি করি। এবং আরও একটা কথা, সেটা হচ্ছে যে আমরা পুরাতন সাউন্ডের যত প্রকারের মাল আছে, স্পিকার, কেবিন এবং মিক্সার, সবগুলো ক্রয় করে থাকি এবং বিক্রয় করে থাকি। কারো বিক্রয় করার দরকার পড়লে আমাদের ইনবক্সে নক করবেন। বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আমাদের কাজকে ভালো লাগলে আপনারা আমাদেরকে যে কোনো কাজের অর্ডার দিতে পারেন। আর আমাদের পেজটাকে ফলো করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।